40 বছর পর প্রথম মিলাদ মাতৃগর্ভ থেকে, দ্বিতীয় মিলাদ পাহাড় গর্ভ থেকে, যাকে হেরা পর্বতের গুহা বলা হয়। দ্বিতীয় মিলাদ এর 40 বছর পর, এটা হলো মূল উদ্দেশ্য। আগের মিলাদ ছিল ভূমিকা। এখন যদি কেউ একথা বলে যা আমি নিজ কানে শুনেছি, মিলাদুন নবী জিন্দাবাদ, সিরাতুন নবী ধ্বংস হোক, তার মানে নবুয়তি 21 বছরের জিন্দিগি ওইটা ধ্বংস হোক, আর জন্মের সময় যা কিছু ঘটেছে এগুলো জিন্দা থাকুক। মিলাদের মধ্যে শুধু শোনার ব্যাপার, এখানে করণীয় কিছু নেই। আমরা তো সাধারণত হই কামচোর, করণীয় কিছু থেকে যত পালাইতে পারি ততই আমরা বাঁচতে পারলাম। তাই বেশি থেকে বেশি একটি মিছিল বের করে দিলাম, কিছু আনন্দ উৎসব করে পরে জিলাপি কিংবা খিচুড়ি খেয়ে নিলাম। মিলাদুন নবীতে এই পর্যন্তই শেষ। আল্লাহর আরেক বান্দা পাকিস্তান থেকে আমাদের দেশে আসে 12 রবিউল আউয়াল। পরিচয় দেন তিনি আশেকে রাসূল, রাসূল প্রেমিক। প্রেমিক তো প্রেমাস্পদের দিকে যায় প্রেমের টানে, উল্টা দিকে তো আসে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার না, পুরা জগৎবাসীর প্রেমাস্পদ। তো তিনি পাকিস্তান থেকে আরো 1500 কিলোমিটার পশ্চিমে, আর আল্লাহর বান্দা আসে উল্টা দিকে 1500 কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশ। তো প্রেমাস্পদ একদিকে, উনি আসেন উল্টা দিকে। যা বাস্তবে আশেক রাসূলের পরিচয়, টাকার বস্তা বোঝাই করে নিয়ে যান আবার পাকিস্তান। তো আশেকের রাসূল না আশেকে টাকা, এটা হলো ভূমিকা। এই নিয়ে ব্যতিব্যস্ত। আর আসল করণীয় এবং মূল উদ্দেশ্য হলো যেটা হলো মিলাদে কামালি, যাকে সিরাতুন নবী বলা হয়। এখানে করণীয় আছে। তিনি আচার আচরণ কেমন করেছিলেন, ব্যবসা বাণিজ্য কিভাবে করেছিলেন, ইবাদত বন্দেগী কিভাবে করেছিলেন, উঠা বসা কিভাবে করেছিলেন, এগুলো সব আমাদের করণীয়। এটা হলো সিরাতুন নবী। এখন যদি বলা হয় সিরাতুন নবী ধ্বংস হোক, আল্লাহ ক্ষমা করুন, ইমানের কি দশা হবে? আমরা মিলাদুন নবীও জিন্দা থাকুক এই দাবি জানাই, সিরাতুন নবীও জিন্দা থাকুক এই দাবিও জানাই। আমরা দুইটারই পক্ষে, কোনোটার বিপক্ষে নয়। একটার পক্ষ নিয়ে আরেকটার বিপক্ষে গেলে এই মানিয়ে টানাটানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।